আপনি যদি ইসলাম শব্দটা বুঝেন এবং যদি আপনি কালেমায়ে শাহাদা বুঝেন, তাহলে আপনার ইসলাম ধর্মের 50%-এর বেশি আদায় হয়ে যায়। ইসলাম এমন একটি ধর্ম, শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত ইবাদতের নাম নয়। ইসলাম আপনার জীবনের সর্বাঙ্গীন ক্ষেত্রে এর সমাধান, সমস্ত সমস্যার সমাধান, সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা ইসলামের ভিতরে দিয়ে দিয়েছেন। এ কমপ্লিট কোড অফ লাইফ, জাস্ট অনলি ইসলাম। একমাত্র ইসলামই এই পৃথিবীতে মানব সমস্যার সমস্ত সমাধান এই কোরআনে কারিমের মধ্যে রয়েছে। তার মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় ঈমান। আপনার যদি আমল নামায় আমল কমও থাকে, যদি আপনার আমল নামায় আমল, কথাগুলো ভালো করে বুঝবেন, আপনার আমল নামায় যদি আমল কমও থাকে, আপনার ঈমান যদি বিশুদ্ধ থাকে, আপনি অবশ্যই মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবেন। বান্দার সাথে রবের সম্পর্ক হয় একমাত্র ঈমানের উপর ভিত্তি করে। বান্দার সাথে রবের সম্পর্ক নিবিড় হয়, গভীর হয় একমাত্র ঈমানের উপর ভিত্তি করে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওহে বান্দা তুমি তোমার রবকে ডাকো। ওয়াকালা রাব্বুকুম, তুমি তোমার রবকে ডাকো। উদউনি, সরাসরি, আস্তাজিব লাকুম, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনি বান্দা আর আপনাকে আপনার রব ডাকতে বলেছেন। উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআনি ওয়ালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। আপনি আপনার রবকে ডাকবেন অন্তরে আশা নিয়ে। কি নিয়ে? ওই আশার পরিমাণ কেমন হবে? দোয়া করেছি কবুল হবেই, এই বিষয়টা ঈমানের উপর ভিত্তি করে। আল্লাহকে ডেকেছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহর কাছে চেয়েছি, এটা নিশ্চিত কবুল হবে, নিশ্চিতই আমি জান্নাতে যাব, কারণ আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সফলতা কোথায়? আল্লাহ তাআলা রব্বুল আমিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন কার কথা? হাদিস কার কথা? এই যেখানে একটি সমস্যা আছে। হাদিসও আল্লাহর কথা, কোরআনও আল্লাহর কথা, হাদিসও আল্লাহর কথা। এটা যদি আমার মতো মাওলানাই বলে তাহলে গ্রহণযোগ্য হবে না। এটা যদি আল্লাহ বলে তবেই না গ্রহণযোগ্য হবে। ঠিক না? ঠিক। সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ধর্মের ব্যাপারে কোনো কথা বলতেন না, কেবলমাত্র আল্লাহ যা বলতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলতেন। কথা কি বুঝতে পারছেন? ঈমানের একটা অংশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান আনা। বাবারা কথা বলো না। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। লম্বা আয়াত। তোমাদের মুখটা পশ্চিম দিকে ফিরাও, তোমাদের মুখটা পূর্ব দিকে ফিরাও, তাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমানটা খাঁটি না করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছে করলে কোরআন পাঠায়া এই পর্যন্তই ক্ষান্ত রাখতে পারতেন, সমাপ্ত রাখতে পারতেন, যে উম্মতের উপর, বান্দাদের উপর কোরআন নাজিল করে দিলাম, কোরআন পাঠায় দিলাম, সবাই কোরআন থেকে বুঝ, হেদায়াত নিবে, আমল নিবে। এটা কি সম্ভব ছিল না আল্লাহর পক্ষে? ছিল। আল্লাহর পক্ষে সম্ভব ছিল, কিন্তু আল্লাহ তাআলা এটা এভাবে ক্ষান্ত করে দেন নাই। ভালো করে বুঝেন, এই কথাগুলো গবেষণার কথা, এই কথাগুলো আপনার হৃদয়ে ঢুকতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বন্ধ করে দেননি। কোরআন একজন মানুষের উপরে নাজিল করেছেন। কোরআন কোনো ফেরেশতার উপরে, কোরআন কোনো জিনের উপরে নাজিল করেন নাই। কোরআন আল্লাহ একজন মানুষের উপর নাজিল করেছেন। কেননা মানুষের সমস্যা মানুষই ভালো বুঝে, মানুষের দুঃখ মানুষই ভালো বুঝে। মানুষের দুঃখ জিন বুঝবে না, ফেরেশতা বুঝবে
না, এজন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন রাসূলের উপর, আর রাসূলের নবুয়ত প্রকাশ পেয়েছে। বর্তমানে একটা ভাইরাল টপিক, গিয়াসউদ্দিন আত-তাহিরি, সবাই তো চিনেন, জান্নাতি মানুষ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলতে হবে। গিয়াসউদ্দিন আত-তাহিরি, শেখ আহমদুল্লাহ, এদেশের একজন গ্রহণযোগ্য আলেম, যদিও মানহাজ ভিন্ন, আল্লাহ রহম করুক, আমিন। 40 বছর বয়সের পূর্বে নবী ছিলেন কিনা এটা নিয়ে আমাদের ফেসবুকে এখন রীতিমতো তুমুল ঝগড়া চলছে। তিনি যে নবী এটা প্রমাণ করবেন আল্লাহ তাআলা, তিনি যে নবী একথার প্রমাণ নেব কোরআন থেকে, ঠিক না ঠিক? কারণ আমরা মুসলিম, আমার আপনার ভুল থাকতে পারে, আলেম পীর বুজুর্গের ভুল থাকতে পারে, সাহাবীদের ভুল থাকতে পারে, স্বয়ং জিব্রাইলের ভুল হতে পারে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষ ভুল হলে নিজেরা সংশোধন করব। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয় তাহলে কে সংশোধন করায় দিবেন? আল্লাহ সুবহানাল্লাহ। কাজেই আমরা যে কথাটি আপনাদেরকে এখন বলবো সেটি হচ্ছে দুর্বল ঈমান ও তার প্রতিকার। কারণ আমাদের ঈমান এখন দুর্বল হয়ে গেছে। এখন আমাদের এই অবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা রিয়াদুস সালিহিন 2 নম্বর খণ্ডে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সব কথা কি বুঝেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আমার উম্মতের উপরে আসবে, সকাল বেলায় তারা থাকবে মুমিন, সন্ধ্যা বেলায় তারা হবে কাফের। সকাল বেলায় আমার উম্মত থাকবে ঈমানদার, সন্ধ্যা বেলায় থাকবে আমার উম্মত কাফের। তিনি বলেন, জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ হাতের উপর রাখা যত না কঠিন, তার চেয়ে বেশি কঠিন ঈমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা ঈমান নিয়ে কথা বলবো। সহিহ বুখারী 24 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ওয়াল হায়াউ ফিল ঈমান ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াল ঈমানু ফিল জান্নাহ, রাওয়াহু মুসলিম। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 60 থেকে 70টি শাখা। কয়টি শাখা? 60 থেকে 70টি শাখা। তার মধ্যে সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহটা আগে বোঝা প্রয়োজন। লা ইলাহা বলেন তো এর শব্দ, এই কালেমা তাইয়্যিবার ব্যাখ্যা অর্থটা আপনারা বলেন তো শুনি। বুঝতে পারছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থটা আমাকে একটু বলেন। আচ্ছা, হয়েছে তবে পূর্ণ হয়নি। আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, হক কোনো মাবুদ নেই। অনেক মাবুদ, কথা বুঝেন? অনেক মাবুদ। মাবুদ হলো যিনি অনুমতি দেয়, যিনি অর্ডার দেয়, যিনি আদেশ দেয়। কথা বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে ঈমানের সর্বোচ্চ শাখা। কথা বুঝতে পারছেন কিনা? আর সবচেয়ে নিম্ন শাখা ইমাতাতু আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরায়া দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরায়া দেওয়া। বুঝতে পারছেন? যে রাস্তাটা চলছেন, রাস্তা একটু খন্দক হয়ে আছে, গর্ত হয়ে আছে, আপনি একটু মাটি দিয়ে গর্তটা ভরে দিলেন, রাস্তা একটা ডাল পড়ে আছে, একটু সরাই দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিলেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এই দুইটা হলো ঈমানের প্রথম এবং শেষ শাখা। তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা ঈমানের আরো একটি শাখা। আর যার ঈমান মাপার যন্ত্র হচ্ছে লজ্জা। জ্বর মাপার যন্ত্র যেমন থার্মোমিটার আছে না, তাপমাত্রা মাপার যন্ত্র যেমন প্যারামিটার, আপনার ঈমান কতটুকু এটা মাপার যন্ত্র হলো আপনার ঈমান। আপনার ঈমান কতটুকু এটা মাপার যন্ত্র হলো লজ্জা। কথা বুঝা গেছে? এখন লজ্জা এই ব্যাপারে আপনারা পরবর্তীতে জেনে নেবেন ইনশাআল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আলী ইমরানের 193 নম্বর আয়াত। রব্বানা, এই আয়াতটা তেলাওয়াত করলে কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বানা, হে ওহে প্রতিপালক, ইন্নামা সামি'না, আমি শুনেছি, মুনাদিয়্যা ইউনাদিল ঈমান, একজন ঘোষক, একজন আহ্বায়ক কোরআনের কথা, ইসলামের কথা, পরকালের কথা, আল্লাহর কথা, জবাবদিহিতার কথা, সালাতের কথা, সিয়ামের কথা, নিজেকে দাসের ঘরে দাস, নিজে আমি গোলামের ঘরে গোলাম, আমি বান্দার ঘরের বান্দা,
আমি গোলামের ঘরের গোলাম। কথা বুঝতে পারছেন কিনা? রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়্যা ইউনাদি লিল ঈমান, একজন ঘোষক ঈমানের কথা ঘোষণা দিচ্ছেন, আমি তার কথা শুনলাম। আন আমিনু বিরাব্বিকুম, তার কথা শুনলাম, তার প্রতি ঈমান আনলাম। বিরাব্বিকুম ফাআমান্না, সেই কথার উপর ঈমান আনলাম। রব্বানা ফাগফির লানা, ওহে প্রতিপালক, যেহেতু তার কথা শুনেছি, তিনি কোন ব্যক্তি? তিনি কোন ব্যক্তি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেন নাই? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পাহাড়ের উপরে উঠে, ইয়া বনু হাসেম, ইয়া বনু মাখদুম, ইয়া আহলাল কুরাইশ, গোত্রের নাম ধরে ধরে সহিহুল বুখারী কিতাবুত তাওহীদ অধ্যায় 96 নম্বর পর্বে আপনারা পেয়ে যাবেন এই হাদিসটি, এবং তাফসীর তাইসিরুল কোরআনে ওই হাদিসটি আপনারা পেয়ে যাবেন। এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠলেন আর মক্কার বংশের নেতাদের নাম ধরে ধরে ডাকলেন। ডাকার পর যখন মক্কার লোকেরা আসলো আর বলল, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পাশে তোমাদের শত্রু বাহিনী উট পেতে বসে আছে, তোমাদের যে উপরে যেই কোনো মুহূর্তে আক্রমণ করবে, তছনছ করে দিবে তোমাদের বাড়িঘর, ধ্বংস করে দিবে তোমাদের বসত ভিটা, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন সবাই বলল, জি বিশ্বাস করব। কারণ মা জাররাবনা ইল্লা সাদিকান, আপনার জীবনের মধ্যে কোনদিন আমরা ইল্লা সাদিকান, মিথ্যা তো দূরের কথা, মিথ্যার লেশ মাত্র আপনার জবানে আমরা কোনোদিন শুনি নাই। কাজে আপনি যদি বলেন যে আমাদের পাহাড়ের অপর প্রান্তে আমাদের শত্রু বাহিনী উৎপেতে বসে আছে, আমরা এই কথা স্বীকার করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মিশন, তিনি তার কথা, তিনি তার দাওয়াত শোনায় দিলেন। দাওয়াতটা কি? মক্কার কাফেরদেরকে এই কথা বলার আগে আল্লাহ রাসূল আরেকটা কথা বললেন, আচ্ছা আমি যদি তোমাদেরকে একটা কথা বলি মানার জন্য, তোমরা কি মানবে? জি মানবো। আচ্ছা যদি একটা কথা মানতে পারো, সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে কর প্রদান করবে, জিজিয়া দিবে, ট্যাক্স দিবে, আর তোমরা সারা পৃথিবীর উপর রাজত্ব করবে। নেতারা কিন্তু নেতৃত্ব পাইলে খুশি হয়। আর এলাকার পাতি নেতা, সামসা নেতা যারা, তারা বড় বড় লিডারকে খুশি করার জন্য বিলের, বুঝেন তো, বিলের ভালো মাছ, এলাকার ভালো নতুন তরতাজা শাকসবজি নিয়ে নেতার বাড়িতে হাদিয়া নিয়ে যায় নেতাকে খুশি করার জন্য। এই প্রচলিত এই নিয়ম ওই সময়ও ছিল। মানুষ মানুষকে খুশি করে, মানুষ মানুষের রবকে অতটুকু চেষ্টা করে না খুশি করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেই ঘোষণাটা দেই, যে ঘোষণা যদি তোমরা দাও তাহলে সবাই তোমাদেরকে নেতা হিসেবে মানবে। আচ্ছা ঠিক আছে, মানবেন তো আমার কথা? জি মানবো। আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই। এতক্ষণ পর্যন্ত মক্কার সমস্ত কাফেররা যে ব্যক্তিকে আল আমিন বলল, যে ব্যক্তির সাথে ভালো ব্যবহার করলো, যখনই তিনি বললেন বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এক সেকেন্ড আগে যে মানুষগুলো মুহাম্মদের পক্ষ ছিল, এক সেকেন্ড পরে এই দাওয়াত দেওয়ার কারণে সেই মানুষগুলোই রূপ পরিবর্তন করে, চেহারা পরিবর্তন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা কি অপরাধ? নিশ্চয় অপরাধ। যদি আপনি বুঝে শুনে বলেন, সে কথাইগুলো আজকে বলবো। সম্মানিত হাজিরিন, মক্কার কাবাঘরের মালিককে আল্লাহ, আর মানুষ হিসাবে কাবাঘরের সবচেয়ে প্রথম সবচেয়ে বেশি হকদার কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরের পাশে সিজদায় অবনত আছিলেন। তখন 4 দিন আগের উট জবে করা ওটের পচা নারী বুড়ি 5 জন মক্কার কাফের নেতা মিলে ওই পচা নারী বুড়ি দূর থেকে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়ির উপর চাপাই দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর উপক্রম। ঘটনা লম্বা, সংক্ষিপ্ত বললাম। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা একটাই কারণ ছিল, ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত। কাজেই আমরা আপনাকে যে কথাটা বলবো এই ব্যাপারে যদি আমি ধারাবাহিক হাদিসগুলো উল্লেখ করতে চাই সংক্ষিপ্ত আকারে, তাহলেও আমাদের নির্ধারিত সময়ে হয়তো কুলাবে না ইনশাল্লাহ। তাও 2-4টি হাদিস আমি আপনাদেরকে সরাসরি শোনাতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত মুখরিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদি ইলাল আরশি মাজতানাবাল কাবাইর। একজন বান্দা যদি কাবিরা গুনাহ না করে, বুঝতাছেন, একজন বান্দা যদি জেনা না করে, চুরি না করে, মদ না খায়, মিথ্যা কথা না বলে, এক কথায় কাবিরা গুনাহ যেগুলা সেগুলা যদি না বলে, তাহলে বান্দা যখনই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, সর্বপ্রথম ওই বান্দার জন্য আকাশের সমস্ত রহমতের দরজা খুলে যায়। হাত্তা তুফদি ইলাল আরশ, তার এই পবিত্র জবানের পবিত্র বাক্য আরশ পর্যন্ত পৌঁছায় যায়। তাহলে এই বাক্যটা কত ওয়াজানওয়ালা, কত সম্মানী বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি খালেস ভাবে বলবে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে। কাজেই সম্মানিত হাজিরিন, আমরা এই ব্যাপারে যদি হাদিসগুলো শুনতে চাই, এখানে অনেকগুলো হাদিস রয়েছে। আমরা এখন বলবো কোন কোন বৈশিষ্ট্য আপনার আমার মধ্যে বিদ্যমান থাকলে বুঝতে হবে যে আমার আর আপনার ঈমান একটু দুর্বল হয়ে গেছে। আমরা কি ঈমান নিয়ে কবরে যেতে চাই? সবাই চাই ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আরেকটা কথা না বললেই নয়, নামাজ পড়ি আর না পড়ি ঈমান ঠিক আছে, বিষয়টা কি ঠিক? ঠিক। আচ্ছা সম্মানিত হাজিরিন, দুর্বল ঈমানের লক্ষণ, এখন যে কথাগুলো বলবো যদি এইগুলো আমার মধ্যেও থাকতে পারে, আপনার মধ্যেও থাকতে পারে, যদি এইগুলো থাকে আমরা অবশ্যই এইগুলো বর্জন করব, পরিহার করব, অ্যাভয়েড, ডিনাই করব ইনশাআল্লাহ। এক নম্বর, হারাম ও পাপ কাজে জড়িয়ে পড়া। দেখেন তো আমি আপনি হারাম এবং পাপ কাজে জড়িয়ে পড়ি কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়াশোনা করে মুফতি হওয়ার দরকার নাই। এক একজন মানুষকে আল্লাহ যে কলব দিয়েছেন, কলব, এক একজনের এক একটা কলব এক একটা মুফতি। বাইরে আমার কথা বলবেন না, কথা বুঝছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক একজনের কলব এক এক প্রকার মুফতি। আপনাকে কোরআন হাদিস পড়ে মুফতি হতে হবে না। কিভাবে? আপনি যে বিড়িতে টান দেন, তখন আপনার মন বলে না যে এটা পাপ? হাদিসটা নিজের মুখে পড়তে হবে। হ্যাঁ, আপনি ওই যে দূর প্রবাসে থাকে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলেন, এটা কি আপনার মন বলে না যে এটা পাপ? যুবক ছেলেরা হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটির আগে কলেজের, স্কুলের গেটের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকে গার্লফ্রেন্ডকে এক নজর দেখার জন্য, তার মনটা বলে না যে এটা একটা পাপ? বলে না? বলে না? বলে। এ কথাই হারাম ও পাপ কাজে জড়িয়ে পড়া। আপনি চিন্তা করেন তো আমি আপনি জড়িয়ে পড়ি কিনা। নাম্বার 2, অন্তরে কঠোরতা অনুভব করা। এই যে কোরআন হাদিস শুনতে মন চায় না, হাদিস শুনতে মন চায় না, কোরআন পড়তে মন চায় না, ওয়াজ নসিহত শুনতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, জিকির করতে মন চায় না, তাসবিহ তাহলিল করতে মন চায় না, আলেম ওলামাদের সাথে চলতে মন চায় না, মানুষকে সালাম দিতে মন চায় না, পিতামাতা, এক কথায় সমস্ত ভালো কাজ করতে মন চায় না। করবো না, পরে করবো না, কত সময় আছে, এখন নামাজ পড়তে হইব। বুঝতে পারছেন? নাম্বার 3, ইবাদত ভালোভাবে না করা। 2 ওয়াক্ত নামাজ আদায় করে তো 3 ওয়াক্ত করে না, 1 ওয়াক্ত করে তো 2 ওয়াক্ত করে না। বুঝতে পারছেন? ইবাদত ভালোভাবে না করা। আনুগত্য ও ইবাদতের ব্যাপারে শৈথিল্য ও অলসতা প্রদর্শন করা। আনুগত্য, ওয়াকালু সামি'না ওয়া তা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ। এই 3টা কথা, একটা হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত, আরেকটা হলো সূরা ফাতিহা। অতীতের কোন নবীদের কিতাবে ছিল না। মুসলিম শরীফের বর্ণনা, যখন যে কোনো বান্দা যে কোনো জায়গায় বসে সূরা ফাতিহা পাঠ করবে, সূরা বাকারার শেষ 2টা আয়াত পাঠ করবে, তার জন্য আকাশের রহমতের দরজা খোলা হয়ে যায়। আনুগত্য, ওয়াকালু সামি'না, যদি কেউ শুনে কোরআন, যদি কেউ হাদিস শুনে, তাহলে তারা এখানে যতক্ষণ বসে থাকবে অতক্ষণ ফেরেশতা তার জন্য বলবে। ফেরেশতাদের দোয়া কোন ভাষা জানেন আপনারা? হয়তো জানেন, মনে করাই দেই, আপনারা শহরের মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, আমরা তো পল্লী অঞ্চলের মানুষ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ফেরেশতারা বান্দাদের জন্য 2টা ভাষায় দোয়া করে। 1 নাম্বার, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন,
আল্লাহ আপনি তার প্রতি রহম করেন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। আল্লাহ আপনি এই বান্দাকে মাফ করে দেন, আল্লাহ আপনি এই বান্দার প্রতি রহম করেন। ফেরেশতার দোয়া কবুল যোগ্য কিনা? ফেরেশতা কি হারামখোর, সুদ খায়, ঘুষ খায়, নাটক সিনেমা দেখে, মিথ্যা কথা বলে? সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে যারা বসে থাকে, মুসলিম বুখারীর বর্ণনা, তাদের জন্য ফেরেশতারা ক্ষমার দোয়া করে, রহমতের দোয়া করে। এমনকি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা উপস্থিত বান্দাদেরকে মাসুম নিষ্পাপ বেগুনাহ করে বাড়িতে পাঠিয়ে দেয়। এটাই মজলিসের আদব, ইসলামী মজলিসের কল্যাণ। তাহলে বলছিলাম, আনুগত্য ও ইবাদতের ক্ষেত্রে শৈথিল্যতা, অলসতা প্রদর্শন করা যাবে না। আজান হয়েছে, আজান শুনেছি, এখনই নামাজ যাইতে হবে। আপনি জীবিত অবস্থায় যেই ঈমান আজান শোনার পর আপনাকে মসজিদে নিতে পারে না, আপনি জীবিত থাকা অবস্থায় আজান শোনার পরে যেই ঈমান আপনাকে মসজিদে নিতে পারে না, আপনার মৃত্যুর পর আপনার সেই ঈমান আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? মেজাজের ভারসাম্যহীনতার ক্ষেত্রে মনে সংকীর্ণতা, মানে আপনার মনকে আপনাকে কন্ট্রোল করা শিখতে হবে। মন চাইলেই পাপ কাজে জড়ায় পড়া যাবে না, মন চাইলেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কোরআনের মাধ্যমে প্রভাবিত না হওয়া, মানে কোরআন শোনার পরেও আমল না করা, উদাসীনতা, গাফেলতা, ভ্রুক্ষেপ না করা, পরোয়া না করা। নাম্বার 7, আল্লাহর জিকির ও তার কাছে প্রার্থনা করার ব্যাপারে উদাসীনতা, জিকির না করা। জিকির করতে কি টাকা পয়সা লাগে? খুব কষ্ট লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে 4টি বাক্য আল্লাহর কাছে প্রিয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 8 নম্বর খণ্ডে শেষ 5 পৃষ্ঠা, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই পবিত্র 4টি বাক্যের ফজিলতের ব্যাপারে অন্তত 30টির বেশি সহিহ হাদিস সহিহুল বুখারী 8 নম্বর খণ্ডের একদম শেষের 5 পৃষ্ঠা ব্যাপী বিস্তারিত বর্ণনা। শুধু এই 4টি বাক্যের প্রশংসা, এই 4টি বাক্যের ফজিলত। সর্বাপেক্ষা একটাই শোনাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যদি কেউ সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের খালি জায়গা তার জন্য নেকিতে পূর্ণ হয়ে যায়। যদি কেউ একবার ঈমানের সাথে আলহামদুলিল্লাহ বলে, নেকির পাল্লা তার জন্য পরিপূর্ণ হয়ে যায়। যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার হচ্ছে আল্লাহর প্রশংসা, এটা হচ্ছে তাকবীর। কথা কি বুঝতে পারলেন সম্মানিত হাজিরিন? নাম্বার 8, হারাম কাজ সংগঠিত হওয়া দেখেও রাগান্বিত না হওয়া। হারাম কাজ হচ্ছে, আপনার সামনে অন্যায় হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, এই রাস্তা দিয়ে যুবক যুবতী হাতে ধরে হেঁটে যাচ্ছে, আপনি দেখে রাগান্বিত হচ্ছেন না, বুঝতে হবে আপনার ঈমান দুর্বল। এই এলাকায় কেউ উঁচু সাউন্ড দিয়ে, বুঝতে পারছেন, বেশি বেশি সাউন্ড দিয়ে ডেকসিট বাড়া করে, ডেকসিট বুঝেন, বক্স স্পিকার, লাউড স্পিকার বাড়া করে গান বাজায়, আপনি বাড়িতে নীরবে বসে থাইকা সহ্য করতেছেন, তার মানে আপনার ঈমান দুর্বল আছে। কথা কি বুঝতেছেন? দলিল, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, মুসলিম শরীফের বর্ণনা। যখন কোন ইসলাম বিরোধী কাজ দেখবেন, হাতে বাধা দিবেন, প্রথমই হাতে বাধা দিবেন। নাম্বার 2 এ আপনি তাকে বুঝাবেন। নাম্বার 3 এ সমালোচনা করে শক্তি তৈরি করবেন, দল তৈরি করবেন। একটা কারণে আমরা শ্রেষ্ঠ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মতকে আল্লাহ কথা বলেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলছেন, আমাদেরকে বলছেন। আমরা কোন নবীর উম্মত? আমরা কোন পীরের উম্মত, কোন পীরের মুরিদ, কোন খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, ফরিদপুরি বাবা। আমরা এক আল্লাহর গোলাম। কার গোলাম? এবং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন মসজিদে আজান দেয়, আর আমার কোন উম্মত যদি আজানের উত্তর দেয়, তারপরে যদি দুরূদ শরীফ পড়ে, আজানের দোয়া পড়ে, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব। খুব কঠিন জান্নাতে যাওয়া? সুবহানাল্লাহি বিহামদিহি। যে কথা বলছিলাম, হারাম কাজ সংগঠিত হওয়া দেখে আপনাকে রাগান্বিত হইতে হবে, মানে দ্বীনের পথে আপনাকে দৃঢ় থাকতে হবে।
কে আপনার উপরে খুশি না বেজার, কোন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করে, এইটা দেখা যাবে না। দেখতে হবে কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি গাছতলায় থাকি আর বাসতলায় থাকি, আমার ঘরের চাল থাকার না থাক, আমার বাড়িতে চাল ডাল তরি তরকারি থাকার না থাক, আমার আল্লাহ যদি আমার উপরে খুশি থাকে, আমার আর কিছু লাগবে ভাই? সুবহানাল্লাহ। এটা আমাদের ঈমান। এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। নিজেকে প্রকাশ করতে ভালো লাগে, এখন তো ভাইরাল একটা বিষয় আছে, এটা ঈমানের দুর্বলতা। নিজেকে প্রকাশ জাহির করতে ভালো লাগা, এটা ঠিক না। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন, যেটা আজকে জুমায় বলেছি, হজ করতে যায়, এটা এখন অনেক বক্তাকে আমরা দেখতে পাই যে দোয়া করবেন, আমরা মাহফিলে যাইতেছি অমুক জায়গায়, যেন নিরাপদ সফরে ফিরতে পারি। কথার কথা, একটা উদাহরণ, মানে আমি আমাদেরকে দিয়েই বললাম, আপনাদেরকে নিষ্পাপ রাখলাম। সম্মানিত হাজিরিন, রাজনীতি ও নেতৃত্বের প্রতি মোহ থাকা, এগুলো দুর্বল ঈমানের লক্ষণ। সভা সমাবেশের প্রতি আগ্রহ, দুনিয়াবি সমাবেশ, কোরআন হাদিসের না। নিজেকে কেউ সম্মান করুক, মানে আপনি সম্মানের পাত্র, আপনাকে কেউ আপনার সামনে আপনার প্রশংসা করুক, উমুকের চরিত্র ফুলের মতো, আসলে সে লোক থেকে আড়াল হলে মদ খায়, জেনা করে। সম্মানিত হাজিরিন, হিংসা এবং কৃপণতা করা। হিংসার সংজ্ঞা জানেন আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাবাইর, অহংকার হচ্ছে লা হাক্কু, সত্যকে অস্বীকার করা, ওয়া গামতুন নাস, মানুষকে ছোট মনে করা। এখন আমি ইমাম, এই ভাইও ইমাম বা আলেম, আমি এই ভাইকে চিনি, আমি জানি উনি আমার থেকে যোগ্য মানুষ, কিন্তু আমি মসজিদ ইমামতি করছি, রানিং করতেছি। এখন ঘটনাক্রমে ওয়াক্তের সময় হয়েছে, এই ভাই মসজিদে ঢুকে গেছে, কথার কথা। এখন আমার মনে যদি চিন্তা থাকে, ইস এই ভাইয়ের সুর আমার থেকে অনেক ভালো, এই ভাই আমার থেকে বড় আলেম, কিন্তু আমি যদি এই ভাইকে ইমামতিতে দেই, তাই আমার প্রতি আর খুশি থাকবে না, ওনার প্রতি সন্তুষ্ট হইয়া যাবে। এটা একটা হিংসা। কথা বুঝতে পারছেন? সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো হিংসা। নিজেকে নিজে না করে মানুষকে বলে বেড়ানো, এগুলো দুর্বল ঈমানের কারণ। আমি আমল করলাম না করে আপনাকে বললাম নামাজ পড়ো না, নামাজ যাও না, আসলে এমন মানুষ সমাজে। সম্মানিত হাজিরিন, কোন মুসলিম ভাইয়ের বিপদ দেখে খুশি হওয়া, এমন লোক সমাজে আছে না নাই? অন্যের ক্ষতি সাধন করা। 1930 নম্বর হাদিস সহিহ সুনান তিরমিজির, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে শুনেন, এই গুণটা আমাদের মধ্যে নাই রে ভাই। তরবারি আর তীরের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আদর্শের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? আদর্শ। আপনার আদর্শ এত সুন্দর হতে হবে, এক একটা ফুলের এক এক রকম সুগ্রাম থাকে না থাকে না থাকে না থাকে না থাকে। তাহলে আপনি যে মুসলিম, আপনার একটা চরিত্র এটা অন্যরকম, এর দ্বারাই অন্যকে প্রভাবিত করবেন। আরবিতে বলা হয় সোহবত। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন যে কথা বলছিলাম? 1930 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির বর্ণনা, একজন মুসলিম ভাই এই মুসলিম ভাইয়ের খেদমতে যতক্ষণ লেগে থাকবে, আল্লাহ আমার খেদমতে ততক্ষণ লেগে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি এই মুসলিম ভাইয়ের একটা বিপদ থেকে উদ্ধার করি, স্বয়ং আল্লাহ দুনিয়াতে পরকালে আমার একটা বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আমি যদি এই মুসলিম ভাইয়ের একটা দোষ ত্রুটি দুনিয়ায় গোপন রাখি, স্বয়ং আল্লাহ আমার দোষ ত্রুটি পাপ কিয়ামতের মাঝে গোপন রেখে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পাপের কাজের দিকে দৃষ্টি দেওয়া, অর্থাৎ পাপ কাজকে প্রমোট করা, সহযোগিতা করা, কোন সৎ কাজকে তুচ্ছ করা, যে কোনো সৎ কাজ, উনি আমার সে মুরব্বী, আমি কি ওনার নামি দামি কম নাকি, আমি ওনার আগে সালাম দিতাম, উনি তো আমার আগে সালাম দিব, আমি ইমাম, নাইলে আমি সমাজের নেতা। বুঝতে পারছেন? আমি আমার ভাষায় বুঝাচ্ছি কথাগুলো। মুসলমানদের সমস্যাগুলোকে গুরুত্বের সাথে না দেখা, যেমন কথার কথা, এই ভাইয়ের মেয়েকে টাকার জন্য বিয়ে দিতে পারতেছে না, অথচ আমি ধনী, আমার স্ত্রীর জন্য 20,000 টাকার গহনা কিনে দিলাম। বুঝতে পারছেন? এরকম দুই মুসলিম ভাইয়ের ভ্রাতৃত্ব বন্ধনকে ছিন্ন করে দেওয়া, মানে এই ভাইয়ের দোষ এই ভাইয়ের কাছে, এই ভাইয়ের দোষ এই ভাইয়ের কাছে, দুইজনের মধ্যে ফারাক সৃষ্টি করা, পার্থক্য সৃষ্টি করা, এগুলো দুর্বল ইমানদারদের কাজ। দ্বীন ইসলামের কাজে জবাবদিহিতার প্রয়োজন মনে না করা, অর্থাৎ
আমি যে মুসলিম, আমি তো একদিন মরবো, সুম্মা ইলাইহি তুরজাউন, মরবো না আল্লাহর কাছে যাবো না? প্রত্যেকটা পাপের, প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে না হবে। এই ভয় থেকে দূরে থাকা, বিপদ আপদ আসলে ভীত সম্ভ্রান্ত হয়ে যাওয়া। মুসলমান বিপদ আপদ আসলে ভেঙ্গে পড়ে না, কথা বুঝছেন? মুসলমান বিপদ আপদ দেখলে ভেঙ্গে পড়ে না, ইমানের উপর স্থির থাকে, আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে ব্যক্তি বলবে, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দেয়। মুসলিম শরীফের বর্ণনা, রিয়াদুস সালিহিনের হাদিস। হাই আমার জীবনটা শেষ, কি হইল রে, কি করলাম সারাটা জীবন। বিপদ দেখলে মুসলিমরা এই কথা বলে না, বিপদ দেখলে মুসলিমরা ধৈর্য ধরে 2 রাকাত নামাজ পড়ে, সিজদায় গিয়া মাতৃভাষায় দোয়া করে, কার কাছে? বিপদ যেন আল্লাহ উদ্ধার করে দেন, বলেন সুবহানাল্লাহ। অনর্থক ঝগড়া বিবাদ না করা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, জান্নাতে ঘর হোক, এটা কে কে চান? সবাই চান। আজকের বক্তব্যের সব কথা বলে গেলেও এই একটা কথা বলবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা তর্ক যদি কেউ লাগে না তর্ক, এখন এই বাইরটা ভুল, আমি জানি আমারটা ঠিক, ধর্মীয় ব্যাপারে হোক দুনিয়াবি ব্যাপারে হোক, কিন্তু আমি জানি আমারটা ঠিক, এই বাইরটা ভুল, কারণ আমি নিজে হাদিস পড়ছি, এই বাই পড়ে নাই। কিন্তু তর্ক যদি আমি হক জানার পরেও তর্ক ছেড়ে দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে তর্ক ছেড়ে দেয় হক কথা জানার পরেও স্বয়ং আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। তাহলে আজ থেকে আর তর্ক করবেন না ইনশাআল্লাহ। আর ইমানদারদের কাজ এটা না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ইমানদাররা দোকানে বসে এই নেতা ভালো না, এই নেতা ভালো, এই হুজুর হেই করে, এই হুজুর হেই করে, এই কথা বলে না। ইমানদাররা নিজেরা নিজেদের দোষ চিন্তা করে, আজকে সারাদিনে কয়টা পাপ করলাম, ফজরের নামাজ ঠিক মতো পড়তে পারি নাই, 1 রাকাত গেছে পরে গেছি, এরকম করা যাবে না। আজকে স্ত্রীকে গালি দিছি, আজকে অমুকরে দমক দিছি, না, এগুলো তো ইমানদারদের কাজ না, এগুলো করা যাবে না, ছেড়ে দিতে হবে। অর্থাৎ ইমানদারেরা চিন্তা করে, নিজের দোষ নিজে সংশোধন করে, কথা বোঝা গেছে কিনা? দুনিয়ার প্রতি লোভ সৃষ্টি হওয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, যদিও আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, তারপরেও ফরজ ইবাদত ছাড়বো না ইনশাআল্লাহ। তদন্ত ছাড়াই শোনা কথা মানা যাবে না। ধর্মের ব্যাপারে একটা কথা শুনেছি আর আমল করতে হবে, বিষয়টা এমন নয়। ধর্মের কথা আগে শুনবেন, তারপরে যাচাই করবেন, তারপরে আমল করবেন, কথা বুঝা গেছে? এটা যদি আমি বলি তাহলে আমার মুখ বরাবর ছুঁড়ে মারবেন, আর যদি আল্লাহ বলে অবশ্যই বিনা শর্তে মেনে নেবেন ইনশাআল্লাহ। সূরা নাহাল 43-44 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেছেন, ফাসআলু, জিজ্ঞেস করো, আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ যুবুর। যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জানে না তারা, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো, আর যারা জানে তারা যখন বলবে, বক্তৃতা দিবে, বিল বায়িনাতি ওয়াজ যুবুর, সুস্পষ্ট দলিল সহ। আল্লাহ বলেছেন, যদি বলে কোরআনের, তাহলে সূরার নাম বলবে, সূরার নাম্বার বলবে, আয়াত নাম্বার বলবে। আর যদি বলে আল্লাহর নবী বলছেন, তাহলে হাদিসের কিতাব বলবে, হাদিসের নাম্বার বলবে, কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। খানা পিনা, পোশাক পরিচ্ছদ, বাসস্থান, যানবাহনের ক্ষেত্রে অধিক বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করা, বাস উঠটা 10 টাকা কম দামের লেগারে ভাই কন্ট্রাক্টরের লোকে ঝগড়া তর্ক করে, রাগ করলেন, বাস্তব কথা। এগুলো দুর্বল ইমানের লক্ষণ। তবে ইমানগুলো দুর্বল থাকে আরো কিছু কারণ, সংক্ষিপ্ত আকারে। ইমানের পরিবেশ থেকে দূরে থাকা, ইমানের একটা পরিবেশ আছে, বুঝতে পারছেন? মানে আপনি এমন মানুষের লোকে চলেন যারা কোনোদিন নামাজ রোজাই করে না, কিন্তু আপনি নামাজ পড়েন। আপনি এমন বেনামাজি বন্ধুর সাথে চললে বেশি দিন আপনার নামাজ টিকায় রাখতে পারবেন না, বুঝা গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি আতর বিক্রেতার সাথে জীবনযাপন করো, চলাফেরা করো, তাহলে তোমার শরীরে আতরের সুঘ্রাণ বয়ে যাবে। আর যদি যাই লোহা পিটায়, আপনারা কি বলেন? কামার। আর যদি তুমি কামারের দোকানে বসো, তার সাথে চলাফেরা করো, তাহলে তোমার শরীরে দুয়ার ঘ্রাণ কবে।
কোরআন হাদিস কত স্বচ্ছ বাস্তব, সুবহানাল্লাহ। তাহলে ইমানের পরিবেশ থেকে দূরে থাকা যাবে না বন্ধুগণ। সব সময় কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ওয়াজ, নসিহত শুনতেই থাকবেন ইনশাআল্লাহ। অনুকরণ যোগ্য উত্তম আদর্শ থেকে দূরে থাকা, অর্থাৎ নবীর আদর্শ, নবীর জীবনী, সাহাবীদের জীবনী, কোরআন হাদিস কম বেশি সবসময় পড়তে হবে। মুসলিম হয়ে পাপ কাজের মধ্যে অবস্থান করা, পাপ কাজের মধ্যে থাকা যাবে না। দুনিয়ার মোহে ডুবে থাকা যাবে না। ধন সম্পদ, স্ত্রী, সন্তান নিয়ে বেশি ব্যস্ত থাকা যাবে না। অধিক আশা আকাঙ্ক্ষা, এই জায়গাটা আমি কিনতাম, এই বাড়িটা আমি কিনতাম, এমন একটা হুন্ডার আমি কিনতাম, এই আইফোন মোবাইলটা আমি কিনতাম। কথা বুঝেন? আমি আমার ভাষায় বুঝাচ্ছি। এগুলো হচ্ছে দুর্বল ইমানের লক্ষণ। আর খাঁটি ইমানদারের কথা হলো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, যদি আমি মুমিন হই আমার উপরে আল্লাহ সন্তুষ্ট আছে কিনা। না জানি আমি কোন পাপটা, কোন কথাটা, কোন কাজটা জানি আজকে করছি, আমার উপরে আল্লাহ রাগ হয়ে যায় গো, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। না জানি আজকে আমি এমন একটা কথা বলছি, করছি। এই চিন্তা থাকে ইমানদারদের। আজকে তো তওবা করতে পারি নাই, আচ্ছা তওবাটা কইরই নাই। আজকে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে পারি নাই। আজকে তো 50টা টাকা 20টা টাকা মিসকিনকে দান করতে পারি নাই, তাড়াতাড়ি দিয়ে লই। এইগুলো ইমানদারদের কাজ। কোরআনে বলা হয়েছে ফাস্তাবিকুল খায়রাত, ভালো ভালো কাজ করো। কথা বুঝতে পারছেন কিনা সম্মানিত হাজিরিন? এবার কিভাবে আপনি আপনার ঈমান তাজা করবেন, এতক্ষণ যে কথাগুলো বলছি সেই বিষয়গুলো হচ্ছে যে আমার আপনার মধ্যে যদি দুর্বল এই লক্ষণগুলো থাকে তাহলে আমার আপনার ঈমান দুর্বল। এখন যে কথাগুলো বলবো এই গুণগুলো যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমরা স্বচ্ছ, পুক্তা, মজবুত ইমানদার। আমার আপনার ঈমান মজবুত হোক, স্বচ্ছ হোক, শক্তিশালী হোক, দোয়া করলেই যেন আল্লাহ কবুল করে এরকম হোক, সে চাই কি চাই না? আচ্ছা তাহলে শোনেন, 1 নম্বর, মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। আজকে একটা পরামর্শ দিয়ে যাই, আমি ছোট মানুষ। কোরআন আরবিতেও কোরআন, কোরআন বাংলাতেও কোরআন, কোরআন যে কোনো ভাষায় কোরআন। বুঝা গেছে? একজন লোক, সাধারণ গ্রামের কৃষক মানুষ, হজ করতে গেছে মক্কায়। 8-10 দিন থাকলো, ভাষা তো আরবি, কিছুই বোঝে না। তো ভালো করে খেয়াল করে শুনলো, আজানটা দেয় বাংলায়। একজন গ্রামের মূর্খ লোক, খেটে খাওয়া মানুষ, হজ করতে গেছে সৌদি আরব, 5 দিন থাকলো, 7 দিন থাকলো। সৌদির লোকেরা কি কয় কিচ্ছু বোঝে না, কারণ তাদের ভাষা তো আরবি। তো উনি মূর্খ মানুষ, আরবি বোঝে না। কিন্তু উনি 5 দিন 25 ওয়াক্ত নামাজ খেয়াল করে দেখলো, আজানটা দেয় বাংলায়। মানে কি, সব দেশে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট থেকে এটা শুনতাছে, মনে করতেছে এটা বুঝি তার মাতৃভাষা। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি কোরআন যদি আরবিতে পড়তে না পারেন, বাংলাতে শিখবেন, বাংলা তরজমা করবেন, তাফসীর পড়বেন। আমি এই কথা বুঝাতে পারলাম, বুঝাতে চেষ্টা করলাম। আপনি রানিং করেন, বাংলা উচ্চারণ দিয়েই কোরআন পড়েন, তবুও কোরআন পড়েন। ইকরা, পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ পড়েন। আল হুজ্জাতুল কাওয়ালাকা আলাই, কোরআন যদি কেউ পড়ে তাহলে কোরআন তার পক্ষে বিপক্ষে সুপারিশ করবেই করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন, তুমি যদি কোরআন পড়ো, কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে। এই ব্যাপারে কথা বললে আরো 20 মিনিটের প্রয়োজন, কিন্তু সময় আছে 3 মিনিট। 2টা কথা বলি। সূরা ইখলাস 3 বার পড়লে 1 কোরআন খতমের নেকি পাওয়া যায়। সূরা কাফিরুন 4 বার পড়লে 1 কোরআন খতমের নেকি পাওয়া যায়। সূরা জিলজাল 2 বার পড়লে 1 কোরআন খতমের নেকি পাওয়া যায়। ইজাজা সূরা 4 বার পড়লে 1 কোরআন খতমের নেকি পাওয়া যায়। সবগুলো বর্ণনা সহিহ, সবগুলো বর্ণনা তাফসীর ইবনে কাসিরের 18 নম্বর খণ্ডের আম্পারা অধ্যায় থেকে বলছি। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা। নাম্বার 2, আল্লাহর বরত্ব, আল্লাহু আকবার। খুঁটিবিহীন আকাশ, খুঁটিবিহীন আকাশ, জমিন মাঝে মাঝে লড়ে না, লড়ে না? কার হুকুমে লড়ে? এগুলো নিয়ে চিন্তা করা। তাহলে মনের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে যাবে সুবহানাল্লাহ, রব্বানা হাযা খলাকতা বাতিলান। এগুলো তো আল্লাহ হয়তো অযথা সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ বের হবে না চিন্তা করলে? একই মুরগির নিচে হাঁসের ডিম দিলেন আর মুরগির ডিম দিলেন, একটা ফুটতে 21 দিন, একটা ফুটতে 28 দিন। মুরগি যদি মুরগির বাচ্চা নিয়ে বিলের দিকে এগিয়ে যায়,
মুরগিও মরবো, মুরগির বাচ্চাও মরবো। আর ওই একই মুরগি যদি হাঁসের বাচ্চা নিয়ে পানির দিকে যায়, বিলের দিকে যায়, তাহলে হাঁসের বাচ্চা পানিতে সাঁতার কাটবে, মরবে না। কে সৃষ্টি করলো? কে সৃষ্টি করলো? চিন্তা করেন না একটু? নাম্বার 3, ইলম অর্জন করা। মুসলমান কখনো মূর্খ থাকতে পারে না, ইলম অর্জন করবেনই করবেন। কথা বুঝতে পারছেন কিনা? কথা বুঝতে পারছেন কিনা? যদি কেউ বলে আমি তো আসলে বুঝতে পারি নাই, পড়তে পারি নাই, জ্ঞান অর্জন করতে পারি নাই, আল্লাহ এমনি মাফ করে দিব। জি না, ভুল কথা। মূর্খদের জন্য শাস্তি ডবল, দিফাইনি মিনাল আযাব, ডবল শাস্তি। 1 নম্বর কারণ সে জানলো না কেন দুনিয়ায়। জাল নোট ধরলেই বুঝে এটা জাল নোট। বুঝতে পারছেন? তাহলে একটা আমল করবেন, এটা ভালো করবেন না, নবীর তরিকায় করবেন না, আল্লাহর কথা মতো করবেন না, ইনশাআল্লাহ। এজন্য জ্ঞান অর্জন করবেন। এবার ওয়াজ শুনে হোক, নিজে পয়রা হোক, ইনশাআল্লাহ। নিয়মিত ইসলামী আলোচনা সবাই, মানে ওয়াজ নসিহতে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এই যেখানে বসে রইলাম, একটা কথা আমার বলছি, একটা কথা আমার বাবার বলছি, ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মালিক, রাসূল আমাদের নেতা। ঠিক না ঠিক? যে কারণগুলো ঈমানকে শক্তিশালী করে, বেশি বেশি সৎ আমলের প্রতি উদ্বুদ্ধ করা, অর্থাৎ লম্বা লম্বা রুকু দিয়া, লম্বা লম্বা সেজদা দিয়া নফল নামাজ পড়া, সপ্তাহে 2-4 দিন 3 দিন তাহাজ্জুদ পড়েন, এমন একজন বান্দা এখানে আছেন? 2-1 জন। নিয়মিত তাহাজ্জুদ পড়বেন, কত নেকি, কত যে নেকি, সুবহানাল্লাহ। বেশি বেশি ইবাদত বন্দেগী করা, খারাপ কাজকে ভয় করা, মৃত্যুকে স্মরণ করা, ঈমান নবায়ন হয় এমন আয়াত পড়া, জাহান্নামের ওয়াজ নসিহত শোনা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আশা আকাঙ্ক্ষা কমানো, দুনিয়ার প্রতি ভালোবাসা কমানো, আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে দূরে থাকা, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বুঝতে পারছেন? অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানুষের সমালোচনা না করা, এবং ইমানদার মুত্তাকিদের সাথে বন্ধুত্ব রাখা। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ আমাদের ভুলগুলো মাফ করুক, আমরা বলি আমিন। এই আলোচনা আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। এই আলোচনা হোক, এটা কি আপনারা চান? ইনশাআল্লাহ। আমার বাড়ি ঢাকা, নরসিংদী। আমার নাম নামাজের পরে 2 মিনিটে আমরা পড়ে যাই, একটু দোয়া করে দিন, থামতে পারেন। এই আযানের আচ্ছা, তাহলে একটু বসেন, দোয়া করে দেব। আযানের পরে একটু দোয়া হবে, একটু থেমে যান। দোয়াকে হাত তুলে হবে না না, আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে একজন আমাদের দিনী ভাই এখানে আমাদের সঙ্গে একত্র ঘোষণা করছেন। ওনার শাশুড়ি ক্যান্সার আক্রান্ত, তারপর আজকে বলছিল, ওনার বলছিল। আচ্ছা ঠিক আছে, ওটা উল্লেখ করবেন। ওটা আচ্ছা আচ্ছা, ক্যান্সার হয়েছে। এটা হয়তো মামুনের রিয়াদ, এটা নাহারের শাশুড়ি। 7 মিনিট ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা তো আমাদের মতো এত ধনী ছিল না, তাদের শরীরে এত গোস্ত ছিল না, জীর্ণ শীর্ণ শুকনা মানুষ ছিল। তাদের সম্বল ছিল শুকনা রুটি আর শুকনা খেজুর। বুঝছেন? কাজ করলে কামলা বুঝেন তো? কামলা বুঝেন না? বদলা কামলা, বদলা, হ্যাঁ আচ্ছা। ওই কামলা যদি কেউ কাউকে নিত, তাহলে কিছু গম দিত, কিছু 2-1 পয়সা দিত, দিনার, এটা দিয়েই ঘর সংসার চলতো। আর সারাদিন রাসূলের পিছনে পিছনে ঘুরতো। একটাই উদ্দেশ্য, আল্লাহকে খুশি করা। খেয়ে না খেয়ে একটাই উদ্দেশ্য, আল্লাহকে খুশি করা। আর কোন উদ্দেশ্য ছিল না। আপনি সাহাবীদের জীবনী পড়েন, আল বিদায়া ওয়ান নিহায়া, নাম শুনছেন? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি না কাঁদেন, তাহলে আমি আপনাকে কি বলবো? কত না কষ্ট করে সাহাবায়ে কেরাম আল্লাহকে খুশি করতে চেয়েছে। আব্দুল্লাহ ইবনে উজ্জা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, তার চাচা, তার মা তার পরনের কাপড়টা খুলে রেখে দিয়েছিল। একটু কম্বল গায়ে জড়িয়ে মক্কা থেকে মদিনা হিজরত করলেন আল্লাহর রাসূলের কাছে। তিনি আগেই কালেমা পড়ছিলেন, কিন্তু গোপনে, প্রকাশ্যে না। যখন তার এই কালেমা ঘোষণার কথা জানা গেল, প্রকাশ হলো ইসলাম কবুলের কথা, তার পরনের কাপড়টাও খুলে রেখে দিল। ইসলাম, মুসলিম, আল্লাহকে খুশি। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু একটা কাপড়
3 বার পড়ছেন, জীবনে পাওয়া যায় না ইতিহাস। মক্কার সবচেয়ে ধনী মানুষ একটা আতর সুগন্ধি জীবনে 2য় বার ব্যবহার করছেন, ইতিহাসে পাওয়া যায় না। তিনি যখন ইসলাম কবুল করলেন, যখন তিনি মারা গেলেন, শহীদ হলেন, যে কাফনের কাপড় দিয়ে তার লাশ ঢাকা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফনের কাপড় তৈরি করতে গিয়ে বললেন, যদি এই কাফনের কাপড় দিয়ে পাও ঢাকি তাহলে মাথা বের হয়ে থাকে, যদি মাথা ঢাকি পায়ের দিকে বের হয়ে থাকে। সাহাবীদেরকে বলেন, ইজকির, ঘাস টেনে ছিঁড়ে পায়ের দিকে ঢেকে দাও। সুবহানাল্লাহ। সাহাবীদের জীবন চরিত্র ছিল এরকম, তাদের জীবনের প্রত্যেকটা কাজ ছিল এক আল্লাহকে খুশি করা। সারাদিন খেয়ে না খেয়ে রাসূলের পিছনে পিছনে থাকতেন। মুসলিমের বর্ণনা একাধারে 4-5টি হাদিস, আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা দিচ্ছেন, জান্নাতের বর্ণনা। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার নামটা জান্নাতের তালিকায় দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জান্নাতের তালিকাভুক্ত করে নাও। আল্লাহ সঙ্গে সঙ্গে নিলেন। একটু পরেই আবার আরেকজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন, আরো হবে না, খাতা বন্ধ হয়ে গেছে। কথা বুঝাইতে পারলাম? কোন কাজে রে ভাই আমার আল্লাহ সন্তুষ্ট হয় কেউ জানি না। এজন্য সারাটা জীবন চেষ্টা করবেন আল্লাহকে খুশি করা, ইনশাআল্লাহ। ভাই আমার শুধু ওয়াজ শুনলে চলতো না, আমল করতে হবে, ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি আপনাকে এই বৈঠক থেকে যে শিক্ষাটা দিতে চাইলাম, আমাদের মালিক কেউ কোনো উপকার, কোনো ক্ষতি, কোনো কিচ্ছু করতে পারে না এক আল্লাহ ব্যতীত। পারে? সুবহানাল্লাহ। আর আমাদের নেতা হবেন মুহাম্মদ। আনুগত্য করব, আদর্শ করব, সুন্নাত মানব, হাদিস মানব, তার কথার বাইরে কোনো কথা মানব না। তিনি বলছেন, আল্লাহ বলছেন, যদি কেউ মুহাম্মদকে মানি বলে, মুহাম্মদের আদর্শ গ্রহণ করে, তাহলে ওয়াগফির লাকুম, সাধারণ ক্ষমা, যুনুবাকুম, বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত, একে বলা হয় যুনুবাকুম। আল্লাহু গাফুরুর রহিম, তাকে আল্লাহ চিরতরে মাসুম, নিষ্পাপ করে দিবেন। কাজটাকে নবীকে মেনে চলা। দাড়ি রাখলেন, যদিও আমি দাড়ি রাখছি 12-13 বছর হয়েছে, বড় হয় না। দাড়ি রাখবেন, যদি আপনি ছেড়ে দেন, এটা নবীর আমল। আর যদি দাড়িকে এক মুষ্টি রাখেন, এটা আব্দুল্লাহ ইবনে উমরের আমল, নবীর আমলের সাথে মিলল না। মিলল? বুঝতে পারছেন? এইভাবে আমল করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আজকের কথায় আবারও দুই চারটা কথা রিটার্ন করি, পুনরায় বলি। সেটা হচ্ছে, বাংলাতে হোক, আরবিতে হোক, যেভাবেই হোক, কোরআন শিখবেন। পারবেন? আল্লাহ বলছেন কোরআন সহজ। ইউটিউব দেখে দেখে বাংলায় কোরআন শিক্ষা লাগবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো আলেমের দিকে তাকাইবেন না। আল্লাহ বলছেন ইকরা, পড়ো, যেভাবে পারো সেভাবেই পড়ো, ইনশাআল্লাহ। নাম্বার 2, সবসময় ওয়াজ নসিহত শুনবেন, মন থাকবো। নাম্বার 3, এরকম তালিমি বৈঠকের আয়োজন নিয়মিত করে যাবেন, ইনশাআল্লাহ। আর সবসময় দোয়া করবেন একটা, আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করেন। আরেকটা সহজ দোয়া শিখাই যাই, আল্লাহ পাপ যা করছি আর কর্ম, ভালো করে বুঝেন, হে আল্লাহ পাপ যা করছি আর কর্ম সব মাফ করে দিয়েন। হে আল্লাহ ইবাদত যা করছি আর কর্ম সব কবুল করে নিয়েন। এই একটা কথা কবুল হলে জান্নাতুল ফেরদাউস। আমার নাম শামসুল ইসলাম সালাফি, আমার বাড়ি নরসিংদী জেলা, নরসিংদী সদর থানা। 2-4টা দিনের খিদমত লিখেছি, কিতাবুত তহরাত, মুসলিমদের করণীয়, আল্লাহর ভালোবাসা চলছে, কিতাবুল হজ এবং পরকালের তোমার পাথেও। এই ব্যাপারে আরো 2-4টা লেখনী বই চলছে কাজ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যে কথাগুলো বললাম, শুনলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। পরিশেষে কার যেন ক্যান্সার? আমার এক দিনী ভাই, নাহারের শাশুড়ি। আচ্ছা, দিনী ভাই নাহার, ওনার শাশুড়ি ক্যান্সার। আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করুন, আমরা বলি আমিন। আবার সবাই বলেন আমিন। আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আমরা বলি আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে মুক্তি দান করুক, আমরা বলি আমিন।
এবং গোটা দুনিয়ায় মুসলিম নরনারী যারা বাড়িতে হসপিটালে অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, আমরা বলি আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের মাসুম করে দেখ, বলেন আমিন। আল্লাহ আমাদের বেগুনা করে দেখ, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করে দেখ, বলেন আমিন। মজলিস ভঙ্গের দোয়াটা পড়াই দেই, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।